যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এই সময় কে আমাদেরকে কখনো ভুলিবেন না, এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। যিশায়া প্রবাদীর পুস্তক 49 অধ্যায় 15 পদে যদি আমরা দেখি, সুন্দরভাবে লিখিত আছে, স্ত্রী লোক কি আপন স্তনপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। ঈশ্বরের বাক্যে স্পষ্টভাবে লিখিত আছে, একজন স্ত্রী লোক তার সন্তানকে ভুলিয়া যাইতে পারে, কিন্তু আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের সৃষ্টিকর্তা কখনো আমাদেরকে ভুলিবেন না। কিন্তু অনেক সময় আমরা ভাবি আমাদেরকে কেউ মনে রাখেন না, আমাকে সবাই ভুলে গেছে, আমার এই পরিস্থিতিতে সবাই আমাকে একা ছাড়ে দিয়েছে, আমি একা হয়ে গেছি, আমি কত দুঃখতে আছি, কষ্টতে আছি, কি পরিস্থিতিতে আছি, কি অভাবে আছি, কেউ জানে না, সবাই আমাকে ভুলে গেছে। কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে মনে রেখেছেন। আমাদের ঈশ্বর আমাদেরকে কখনো ভুলিবেন না, এ বিষয় আমরা ভুলে যাই। কিন্তু আজকের দিন ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। আপনি যদি ভেবে থাকেন সবাই আমাকে ভুলে গেছে, এ সময় আনন্দ করুন, উল্লাস করুন, কেননা আমাদের জীবন্ত ঈশ্বর, আমাদের স্বর্গস্থ পিতা আমাদেরকে ভুলিবেন না। তিনি আমাদেরকে মনে রেখেছেন, তিনি আমাদের প্রত্যেকটি পরিস্থিতি জানেন, তিনি আমাদেরকে সঠিক সময় সাহায্য করিবেন। তাই জন্য আনন্দভাবে থাকেন, আমাদের ঈশ্বর আমাদেরকে ভুলিবেন না, তিনি আমাদেরকে মনে রাখিবেন। এইভাবে ঈশ্বর আমাদেরকে মনে রাখেছেন বলে আনন্দভাবে তাহার জন্য জীবনযাপন করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের এই বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক হোক। আমেন।